হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো আমি প্রথম একটি ভৌতিক গল্প নিয়ে এলাম আপনাদের কাছে শুভারম্ভ চ্যানেলের পক্ষ থেকে। তো এই ঘটনাটা ঘটে আমার একটা কাকার সঙ্গে। আজ থেকে প্রায় হবে 14-15 বছর আগে। আমি তখন খুবই ছোট, ওই তখন বয়স হবে আমার কত 5 এরকম হবে। এখন আমি 20। তো তখন তো এতটা ইলেকট্রিসিটি ছিল না, তখন মানুষের এতটা কাজকর্মও ছিল না। তো তারা খুবই কষ্টসিষ্ট দিন চালানো মানে কী বলবো, দিন পরিচালনা করতো, খুবই কষ্টে সংসার চালাতো। তো সেই কাকাটা কী করতো, জোগাড়ের কাজ করতো। আর জোগাড়ের কাজ ভোরবেলা চলে যেতে হবে, এবার দুপুরবেলা আসে, কোনো সময় যদি ডেরা কাজ হয় তাহলে রাত্রিরে। এবারে কাকাটা মনির বাড়িতে কাজে গিয়েছিল একদিন। তো সেখানে কি হয়েছে, ওই এখন যেমন মেঝেতে মানে বাড়ির মেঝেতে পাথর বা টাইলস বসানো হয়, তো সেই টাইলস কিন্তু তখন তো বসানো, তখন কি করতো, লাল সিমেন্ট দিয়ে, মানে সিমেন্টের সঙ্গে আর কি লাল রং মিশিয়ে তো মেঝে করা হতো। তো সে মেঝে করছিল, সারাদিন লেগে গেছে, বা রাতও হয়ে গেছে অনেকটাই, অনেকটা দূর থেকে আসে, সে সলপে কাজে গিয়েছিল। তো সলপ থেকে আসতে করতে তাদের প্রায় 9টা-10টা বেজে গেছে। তখন তো হেঁটে হেঁটে আসতো, আর সাইকেলও অতটা ছিল না। তো সেরকম আসছিল, আস্তে আস্তে কী হয়েছে, চলে এসেছে, এসে এবারে চান ফান করেছে, পুকুরে চান করে এবারে যখন বাড়িতে যাবে তখন মিস্ত্রিটাকে আমার কাকা আর কি চেঁচিয়ে বলছে, মানে আমার কাকার তো জোগাড়ে ছিল, তো চেঁচিয়ে বলছে যে শিবুদা, তো তুমি কালকে সকালবেলা যখন যাবে না, আমাকে একবার হাঁক দিও, আমি একটু তাড়াতাড়ি চলে যাব, জানো তো এই গরমকালের সময়, আর রোদ উঠে গেলে যেতেও কষ্ট, অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে। আমি বলি ঠিক আছে, সকালে ডেকে দেবো। ঠিক আছে। তো কী করেছে, এবার রাত্রিরে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তখন তো লাইট এতটা ছিল না, আর ঘড়িটা খুব কম বাড়িতেই অ্যাভেলেবেল ছিল। তো এবারে কি হয়েছে, রাত্রি তখন হবে 1:30 কি 2টো, এইরকম একটা আনুমানিক হবে। তো কাকা ঘুমাচ্ছিল, তখন তো লাইট ছিল না, ওই হ্যারিকেন বুঝতে পারছি, সেই কীরকম বলবো, একটা ঘটি মতো, আর ওপর দিক দিয়ে সেই হ্যাঙ্গার করা, তো সেই হ্যাঙ্গারের মতো এরকমভাবে বালতির হ্যান্ডেলের মতো করে নিয়ে আর কি যাতায়াত নিয়ে যেতে হতো। আর একটা ছিল লণ্ঠন, যেটা সেই একটা কাঁচের ডিব্বা মতো থাকবে, তাতে কাঁচের একটা নল, এইরকম একটা নল দেওয়া থাকবে ঠিক ঘটি শেপের, তো তাতে ওই আলো জ্বলতো। এখন সেগুলো তো উঠেই গেছে পুরো, আর দেখতে পাওয়া যায় না। তো ওই রকম ছিল। তো আমি ওটাতে পড়াশোনা করেছি ছোটোবেলায়, যখন কারেন্ট চলে যেত। এখন তো ইলেকট্রিসিটি সেরকম যায় না, আর ইদানিং খুব প্রবলেম হচ্ছে। এখন এই প্রচুর গরম পড়েছে, আর প্রত্যেকটা মানুষের বাড়িতেই এসি, তো সেই জন্য বেশিরভাগ মানুষের বাড়িতে এসি এসে গেছে, তো সেই জন্য প্রচুর কারেন্টের সমস্যা হয়। তো এখন তো সেসব আর নেই, এখন মোমবাতি জ্বালতে হয় বা ইনভার্টার এরকম। তো সেই সময় লন্ঠন, এবার ওই রকম রাত 1:30 কি 2টো এরকম টাইম করে ওই শিবুদার গলা করে এসে আমার কাকাকে ডাকছে। আমার কাকার নাম ছিল অরবিন্দ। তো ডাকছে অরবিন্দ, হ্যাঁ অরবিন্দ, এরকম দুবার ডেকেছে। তো ডাকার পরে না আমার কাকা আর কী করেছে, আর কিছু দেখে না, সরাসরি নিম দাঁতন নিয়েছে, নিয়ে কাঁধে গামছাটা নিয়েছে, এদিকে তখনকার মানুষের কাঁধে গামছা নিত এরকম, তো গামছাটা নিয়েছে, নিয়ে এবারে কী করেছে, আর লুঙ্গি পরতো, তো লুঙ্গিটা জড়িয়ে একটা জামা পরে চলে গেছে। আর লাইট ফাইট কিছু দেখে না, আলো নিয়ে ঘড়ি ঘড়ি কিছু দেখে না, তো বেরিয়ে পড়েছে ব্যাস। আর তার আওতায় চলে এসেছে, দুবার ডেকেছে, এটাও খেয়াল নেই যে 3বার ডাকলে বা 4বার ডাকলে তবে বেরোতে হয় বাড়িতে রাত্রে। তো কী করেছে, ব্যাস বেরিয়ে পড়েছে। আর এবার যাচ্ছে, হাতে কিন্তু কাকার একটা মাদুলি ছিল, তো ওই মাদুলির জন্য বেঁচে গেছে। তো এবার ওই কাকাটার বাড়ি থেকে একটুখানি বেরিয়ে, খানিকটা আর বেরিয়ে একজনকে বাড়িতে মা কালী আছে, কালী ঠাকুর, তো তাদের বাড়িতে ভর হয় ঠাকুরের, ঠিক আছে। তো ওই কিরম বলবো, ঠিক রোজাও ঠিক নয়, ওই ঠাকুরের নাকি ভর চাপে তার মধ্যে, তো উনি ওই গণনা করে সমস্ত কিছু বলে দিতে পারে, হাওয়া বাতাস লাগলে সারিয়ে দিতে পারে। তো
তো অনেক কিছু, অনেক সমস্যা দূর হয়। তো আমিও গেছি অনেকবার ওখানে, এখনও পর্যন্ত কোনো সমস্যায় পড়লে এখনও পর্যন্ত ওই দিদার কাছেই যাই। ওই দিদার মাথা ভরা জটা, অনেক বড় জটা আছে। আর তো এখন আমরা যাই, তো ওই দিদাদের বাড়ি ঠাকুর ছিল, দিদাদের ঠাকুরটা খানিকটা ফেলার পরেই একটা ভাগাড় ছিল। ভাগাড় মানে বুঝতে পারছেন, যেখানে গরু ছাগল মরে গেলে টান মেরে ছুঁড়ে ফেলে। তো সেই জায়গায় কি হয়েছে, তো ওখানটা করে একটা বড় গাব গাছ ছিল। ছোটোবেলায় আমি পড়তে যেতাম ওই দিক দিয়ে, আমি দেখেছি গাব গাছটা, খুব বড় গাব গাছ, আর পুরোনো গাব গাছ ছিল। আর তারপরে ভাগাড় ছিল, আর প্রচণ্ড দুর্গন্ধ ছাড়তো ওখানটা। কিন্তু কি করব, যেতে তো হবে রাস্তাঘাট দিয়ে। তো ওই রাস্তা দিয়ে আসছে। এবার আমার কাকার না ওই যখন মন্দিরের কাছাকাছি হয়েছে, ওই মাদুলি ছিল, ওই মাদুলির সঙ্গেই সংস্পর্শে মায়ের একটা যা হোক কিছু একটা টান আছে। তো ওখান থেকে কীভাবে মদ ঘুরে যে জানে না, তো হঠাৎ করে মনে পড়ে গেছে যে আমি এই দিকে কেন যাচ্ছি, আমার তো যাওয়ার কথা অন্য রাস্তা দিয়ে, আমি এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি। তখন এরকম মনে হতেই তারপরেই দেখছে লোকটা তার থেকে অনেকটা তফাতে, ঠিক অনেকটা। ওই যে আমার বিম, পিছন দিকে যে বিম দেখছেন, বিম উঠছে, তো ওই বিমের কাছে, আর আমি এই জায়গাটায়, এইরকম এতটা তফাতে এইরকমভাবে দেখছে যাচ্ছে, কিন্তু মাটিতে পা দেয় না, ঠিক এই মাটি এই খানিকটা এরকম ভেসে ভেসে যাচ্ছে, এরকম ভেসে ভেসে আস্তে আস্তে এরকম যাচ্ছে। তো এটা দেখে না মানে কাকার পুরো গা দিয়ে কালঘাম ছুটে গেছে প্রচণ্ড। ঠিক কীরকম বলবো, মানে আমরা যদি হতাম আমরা এখানেই মানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম ওখানে। তো ওটা দেখে না কী করেছে, মনে পড়ে যে ওরকম ওই দিক দিয়ে কেন বলে কাকা কী করে যে তার বাড়িতেই যায় বলে কী করেছে, কাকা ছুটেছে তাদের বাড়ি, যে গিয়ে যখন ডাকছে শিবু 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 এই শিবু এই শিবু এই শিবু ওটা এই শিবু এই শিবু বলছে, তখন সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে বলতে কাকার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছে ভয়েতে, মানে এত ভয় লেগে গেছে। তো তারপরে ওদের বাড়িতেই ছিল, সকালবেলা আবার বাড়িতে খবর দিল, ওদের বাড়ি থেকে এসে আমার খবর দিতে আমার সব বলে, আবার অনেক রোজা দেখিয়েছে কমেনে। তো লাস্টে মুসলিমদের রোজাকে দেখানোর পরে তবে ঠিক হয়েছে। ওরা ওখান থেকে বললো ওটা নিশিতে ডেকে নিয়ে চলে যাচ্ছিলো। তখন আমার কাকাকে বলছে, তুই কেন রাত্রিতে এখন বলেছিস যে আমাকে ডাকবে? ও তো শুনে নিয়েছে, তুই যখন ডাকবে বলেছিস তখন ও শুনে নিয়েছে, আর সেই জন্য তো ও তোকে রাত্রিতে এসে ডাকছিল। তো কোনো দিন কখনো ওরম রাত্রিরে কাউকে চেঁচিয়ে দূর থেকে বলবি না যে তুমি যখন যাবে আমাকে ডাকবে, এটা কখনো কোনো দিন বলবি না। তো সেই কাকা এখনও অনেক ভালো আছে, অনেক সুস্থ হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে। তো এটা সত্যি ঘটনা, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। তো এটা সত্যি ঘটনা, আরও অনেক আছে, তুমি আস্তে আস্তে পরে বলবো। আমার নিজের কাকা, আমার নিজের ছোটো কাকার সঙ্গে ঘটেছে সে ঘটনা। তো সে আসছে সোজাসুজি ডাইরেক্ট দেখছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে সম্মুখে, ঠিক গেঞ্জি এই যে এইরকমভাবে মাথা নিচু করে এইরকমভাবে দাঁড়িয়ে আছে, দেখছে সোজা একদম সামনে। আমার কাকা সেই সময় আসছে, সেটা আমি অন্য একটা দিন বলবো সেই ঘটনাটা। তো আজ এই পর্যন্তই, আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন। এই আমার অন্য একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটার পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি, সেই জন্য ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য আমি এই চ্যানেলেই আপনাদেরকে এই ভিডিওগুলো ছাড়ছি। তো নমস্কার বন্ধুরা, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, দয়া করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো একে অপরকে শেয়ার করে দেবেন, যাতে সকলে ভিডিওগুলো দেখতে পায় এবং যারা এই গল্প শুনতে ভালোবাসে তাদেরও খুব শুনতে ভালো লাগবে। তো এটা বিশ্বাস করা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আমি কখনোই কাউকে জোর করতে পারি না যে ভূত বলে আছে আপনারা বিশ্বাস করুন। তো এটা আমার কাউকে বিশ্বাস করানোর কোনো ইচ্ছা নেই। আমি তো জানি যে সে আছে কি নেই, তাই না কি আপনারাও জানেন যে সে আছে কি নেই। তো কাউকে বিশ্বাস করাতে যাওয়াটা বেকার, মূর্খামি। তো এগুলো অনেকে এন্টারটেনমেন্ট হিসাবে নেয়, একটু রোমহর্ষকভাবে নেয়। তো নমস্কার বন্ধুরা, চলুন দেখা হবে পরের ভিডিওয়, টাটা।